নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য একটি সুসংবাদ উঠে এসেছে। 4 জানুয়ারি থেকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে। মোট 2,28,000 টেট উত্তীর্ণ প্রার্থীরা ডাক পেতে চলেছে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানব এই ভিডিওতে। অনলাইনে নথি যাচাই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মোট 2,28,000 টেট উত্তীর্ণ প্রার্থী ডাক পাবেন। সিঙ্গেল বেঞ্চে রায় মেনে শীঘ্রই শুরু হবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার পক্ষপাতী রাজ্য। ডিভিশন বেঞ্চে গেলে আরও সময় লাগতে পারে, তাই সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। 2021 এর বিধানসভা ভোটের আগেই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য। এই অবস্থায় 4 জানুয়ারি থেকে চাকরি প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তবে করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে নয়, অনলাইনে নথি যাচাই করা হবে বলে জানা গেছে। এর আগে 2019 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট 44,000-এর মতো প্রার্থীর নথি যাচাই করা হয়েছিল, কিন্তু এবার আর সেটা হবে না। এবার 2012 এবং 2015 সালের টেট উত্তীর্ণ সকল চাকরি প্রার্থী নথি যাচাই করা হবে। এর ফলে প্রায় 2,28,000 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীর নথি যাচাই করা হবে। সকলেই এবার নথি যাচাইয়ের জন্য ডাক পাবেন, তবে নথি যাচাই করা হবে অনলাইনে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন এসএসসি আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত ডিভিশন বেঞ্চে না গিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার। ফলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য। এর আগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন 4 জানুয়ারি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করতে হবে এবং এপ্রিলের মধ্যে তা শেষ করতে হবে এবং 31 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে লক্ষ্য রেখে 4 জানুয়ারি থেকে অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।